नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी भालो आছেন सुस्थ आছেন। आमी सोमा ভিলেজ लाइफस्टाइलेर आबारो एकटा नतुन ब्लगे आपनादेर सबाइके स्वागत। और एखन बाजे सकाल 7टा। एखन थेकेई आपनादेर साथे निये आजकेर ब्लगटा शुरू करछि और अनुरोध रइलो पुरो ब्लगटा देखार जन्य। सकाले घुम थेके उठेछि अनेक आगे पुरो 5:30टार समय। तो उठे घुम थेके उठे तारपर बासी काजगुलो शेष करे तारपर शशुर शाशुड़ीके चा करे दिलाम। तारपर ओनादेर जल खावारो रेडी करे दिয়েছি, ओनारा निये चले गेছেন। তারপরে এই যে আমি চা করতে বসছি এখন। তো এখন একটা লিকার চা করলাম, ওটা আমি আর আপনাদের দাদা খাবে। আর একটা চা আমার ননদকে দেব। তো উনি দুধ চা খান, তাই জন্য ওনার জন্য দুধ চা করলাম। এই যে চাটা খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে এই যে বসেছি কর্তামশাইয়ের কাছ থেকে মাথায় একটু তেল মালিশ করে নিতে। ও এলেই না এইভাবে একটু মাথায় তেল মালিশ করে দেয়। আগে কিন্তু এই তেল মালিশটা আমার দিদা যখন ছিল, আমি যখন বাপের বাড়িতে ছিলাম, আমার দিদাকে দিয়ে দিতাম। তো ও দিদা আমার খুব ভালো করে তেল মালিশ করতো। তো এখানে আসার পর তো ও মাঝে সাঝে করে, কারণ ও তো আর বাড়িতে থাকে না সব সময়, তার জন্য ওকে দিয়ে মাঝে সাঝে আমি এইভাবে তেলটা মালিশ করে নিই মাথায়। তারপর এভাবে তেল যদি মাথায় ম্যাসাজ করেন না, তাহলে দেখবেন চুলের গ্রোথও ভালো হয়। তো মানে কেউ যদি ম্যাসাজ করে দেয় তো আরও তো সেটা ভালো লাগে। আর বিশেষ করে হাজব্যান্ড যদি ম্যাসাজ করে দেয় তাহলে আরও বেশি ভালো লাগবে আপনাদের। তো এইসব মানে এইসব জিনিসগুলো ও খুব হেল্পফুল। মানে সত্যি কথা বলতে হয়তো আমি ভাগ্যবান যে ওর মতো একজন মানুষকে পেয়েছি। টাকা পয়সা না থাকুক, আর্থিক স্বাচ্ছন্দ্য তেমন না থাকুক, কিন্তু মানুষটা যদি সঠিক হয় তাহলে দেখবেন জীবনে অনেক আনন্দ এবং স্বাচ্ছন্দ্য দেখবেন আপনার জীবনে ভরে গেছে। হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে না, কিন্তু দেখবেন আপনার জীবনে সুখের অভাব হবে না। যদি আপনার জীবনে মানুষটা যদি সঠিক হয়, আপনার স্বামী যদি মানে কি বলবো হেল্পফুল হয়, আপনার প্রতি যত্নবান হয়, তাহলে দেখবেন আর অন্য কোনো দিকে না আপনার মন যাবে না যে আমার বাড়িতে এটা নেই, আমার বাড়িতে ওটা নেই, আমার এত গয়না নেই, আমার এত টাকা নেই, এইসবের দিকে না মন যাবে না। আপনার স্বামী যদি আপনার প্রতি মানে কি বলবো যত্নশীল হয়, দায়িত্ববান হয়, তখন দেখবেন আপনাকে মনে হবে যেন আপনি সবচেয়ে বেশি সুখী এই জীবনে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমাদের মানে মাথায় তেলটাও মালিশ করা হয়ে গেছে। আর এরপর চলে এসেছি এই যে বিছানাটা গোছাবো। আর ও উঠে গেছে, উঠে এখন যা ব্রাশ ট্রাশ করবে। আর ও ঘুম থেকে মানে উঠেই না আগে চাটা খেয়ে তারপর ও ঘুম থেকে ওঠে। তো চাটা খাওয়া হয়ে গেছে, ওর চাটা খেয়ে এই যে মাথায় মালিশ করলো, তারপর ও ঘুম থেকে উঠে গেল। উঠে যেতে তো আমি বিছানাটা গুছিয়ে নেব আর ঘরটাকেও একটু গুছিয়ে নেব। ঘরটাও এলোমেলো হয়েছিল। আর জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে নিলাম, কারণ ও এলে জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়। কারণ যেহেতু আমরা দুজনেই থাকি মানে বাড়িতে, আমি আর আমার ছেলে বেশিরভাগ সময়, তো আমাদের জামা কাপড়গুলো আমি নিজের মতো করে গুছিয়ে রেখেছি। এবার একজন যদি বাড়িতে থাকতো সব সময়, তাহলে হয়তো তার জামা কাপড়গুলো ওতেই অ্যাডজাস্ট করে নেওয়া হতো, গুছিয়ে রাখা হতো। কিন্তু যেহেতু ও থাকে না সব সময়, তার জন্য ওর জামা কাপড়গুলো কী হয়, যখন আসে তো অনেকগুলো জামা কাপড় টানা হয়তো, তাই আমি কি করি একটা সাইডে ওর জামা কাপড়গুলো একটু রেখে দিই। তো দুদিন বাদে তো আবার ওই জামা কাপড় সব গুছিয়ে নেয়, ও আবার ওর গন্তব্যে চলে যাবে, মানে যেখানে থাকে ওখানে চলে যাবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা গুছিয়ে নিলাম। আর ঘরটা গুছানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর আমি সব সময় চেষ্টা করি কোনো মানে যতই কাজ থাকুক না কেন ঘরটাকে আগে গুছিয়ে পরিষ্কার করে রাখার। তো ঘরটা গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি ঘর মুছবো বলে। আর আজকে তো বুধবার ছিল, আর আজকে ছিল ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা বলে ভুল হয়, ফলহারিণী কালী পুজো ছিল অমাবস্যাতে। তো আজকে অমাবস্যাও আর কালী পুজো। আর আমি একটু ওই পুজো দেবো বলে না উপোস আছি। তো আজকেও বুধবার, তো ঘরটরগুলো মুছে নিলাম। আর যেহেতু পুজো দিতে যাব সেই জন্য একটা জায়গায় যাব, সেটা ভিডিওতে দেখতে থাকুন। কোথায় যাব অবশ্যই দেখতে পাবেন বা জানতে পারবেন পুরো ভিডিও দেখলে। তো ঘরটা মোছা আমার হয়ে গেছে, মানে ছাদের ওপরটা মোছা হয়ে গেছে। আর এই ঘরটা দেখলেন যে ছাদের ওপরে, ওই ঘরটা কিন্তু আমি কখনো মুছি না সচরাচর, মানে ওই ঘরটা প্রায় সময় বন্ধ থাকে। এখন যেহেতু খোলা আছে, তো যেহেতু আমার ননদ এসছে সেই জন্য খোলা আছে, তো ওই জন্য ওই ঘরটা মুছে নিলাম। ওই ঘরটা মুছে পুরো বারান্দাটা মুছে নিয়ে চলে এসেছি। এবার সিঁড়িগুলো মুছে নিয়ে এবার নিচটা মুছে নেব। আর আমি একটু যাবো বলে তাড়াতাড়ি বেরোবো বলে আমরা, তো ও একটু আমাকে হেল্প করে দিচ্ছে। ওই যে বললাম মানুষটা বড্ড হেল্পফুল, মানে কি বলবো অনেকটাই হেল্পফুল আমার, মানে আমি যা দেখেছি অনেকটাই হেল্পফুল।
ও নিজে থেকেই বললো যে কিছু করতে হবে নাকি, দাও তাহলে দুজন যদি করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ওকে সবজিগুলো কেটে দিতে বললাম, যেহেতু আমরা দুজনেই বেরোবো একসঙ্গে সেই জন্য আমি তো ওকে দিয়ে সবজিগুলো কাটিয়ে নিলাম। তো ও সবজিগুলো কাটছিল আর আমি ঘরটা মুছে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর আমি ঘরটা মুছে নিয়ে এই যে নেতা দেবো চলে এসেছি। ঘরটা নেতা দিয়ে তারপর আমি উনুনটা ধরাবো আর রান্নাবান্না একদম করে দিয়েই না স্নান করব। আর এ পর্যন্ত যদি আমার কোনো নতুন বন্ধু ভিডিও দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো না খারাপ লাগছে। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনাদের সাপোর্ট আমাকে কিন্তু প্রতিনিয়তই ভিডিও করার জন্য অনেক শক্তি যোগায়। এক সাইড নেতা দিয়ে দিয়েছি আর এক সাইড নেতা দিয়ে দিলে নেতাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি বাকি ছিল, সেটাও দিয়ে চলে এলাম। আর এদিকে ওকে দেখছি বাসনগুলো মেজে ফেলছে। তো এইভাবে দুজন মিলে কাজ করলে মানে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর ও বললাম না, ও বাড়িতে এলে কিন্তু বসে থাকে না, কিছু না কিছু আমাকে হেল্প করে। যাই হোক, ওর বাসনগুলো মেজে দিচ্ছিলো আর আমি এদিকে নেতাটা দিয়ে তারপর ওই যে পাপোশ তারপর ঝাঁটা ওগুলো সব ধুয়ে নিয়ে এলাম আর ধুয়ে শুকিয়ে রেখে দিলাম। আর আমি যেহেতু কালকে থাকবো না, পুজো দিতে যাবো এক জায়গায়, তো কালকে থাকবো না, সেই জন্য আজকে সমস্ত কাজগুলো শেষ করে দিয়ে যাচ্ছি যাতে মায়ের ওপর বেশি চাপ না পড়ে, ওই জন্য। আর এই যে ওগুলো শুকিয়ে দিয়ে এসে উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে আজকে তো অমাবস্যা, তো নিরামিষই হবে, ডাল হবে, আলু পটলের তরকারি করব আর শুক্তো করব। আর এই যে ডালটা করে নিয়েছি, এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি আর এদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে আলু পটলের তরকারিটা হয়ে গেছে আর এক পাশে শুক্তো বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, দেখুন ভাতটা নামিয়ে দিয়ে তারপরে এই যে শুক্তোটা বসিয়ে দিয়েছিলাম। শুক্তোটা হয়ে যেতে এবার ডালটা ছুঁকে দিয়েছি। আর দুটো উনুন হলে না খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর এই জন্য তো আমি ভেতরে দুটো উনুন করলাম, তো যাতে জ্বালনটাও কম পড়বে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্নাবান্না শেষ করে মাথা ধুয়ে চলে এসেছি। ওই জন্যই সকালবেলা আমি মাথায় তেল নিয়েছিলাম। তো মাথায় তেল নিয়েছিলাম এই কারণে যাতে মাথাটা ধোবো বলে। আর এটা রাতে নিলে হতো, রাতে না এসে টাইম হয়নি, তার জন্য সকাল সকাল মাথায় একটু তেল মালিশ করে নিয়েছিলাম। যাই হোক 2-3 ঘন্টা কি 4 ঘন্টা থাকলো, তারপর মাথাটা ধুলাম। আর এই যে মাথা ধুয়ে এসে সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি, এবার পুজো করব। সকালবেলা মা বাড়ির পুজোটা করে দিয়ে গেছে আর আমি এখন মনসা পুজোটা করব। ওই মনসাতলা আছে ওইখানে পুজোটা করব। তো মনসা গাছের কাছে পুজোটা দিয়ে দেবো, কারণ আমাদের তো অমাবস্যাতে পুজো হয়। আর কেন হয়, কিসের জন্য হয়, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পেছনে একটা বড় কারণ আছে যে আমাদের প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে কেন পুজো হয়। আমাদের এখানে কারোর বাড়িতেই পুজো হয় না, এটা শুধুমাত্র আমি একমাত্র আমাদের বাড়িতে একমাত্র হয়। তো কেন হয়, ওই যে বললাম কেন হয়, কিসের জন্য হয়, যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই তার জন্য একটা ভিডিও করব। তো সেটা আমাদের জীবনে একটা বিশাল ঘটনা ঘটে গেছিলো। আর আপনারা যদি শুনতে চান তাহলে বলবেন, অবশ্যই শোনাবো। পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। পুজোটা করে নিলাম আর এই যে পুজোটা শেষ করে প্রণামটা করে নিয়ে এসেছি। এবার বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো, তারপর আমরা রেডি হব। তো আমরা 2-2:30টার দিকে বেরোবো। এই যে খাওয়া দাওয়া সবার রেডি, এবার খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি একটুখানি ছাতু খেয়েছি 1 গ্লাস। তো যেহেতু আমি উপবাস আছি, পুজো দেবো সেই জন্য, ছেলের নামে, তো সেই জন্যই উপোস আছি। আর এদিকে দেখুন আমার কর্তামশাই রেডি আর আমার ছেলেও রেডি আর আমিও রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। এই যে আমরা রেডি হয়ে চললাম। এবার এই যে চলে এসেছি, এসে আমাদের যেখানে আমাদের গাড়ি আসে তো ওইখানেই এসে বসে আছি।
তো একটা টোটো পেয়েছিলাম, টোটোতে চলে গেলাম। টোটোতে গিয়ে আবার একটা গাড়ি ধরতে হবে, তারপর আবার টোটো ধরতে হবে, মানে 3টে গাড়ি পাল্টে তারপর। আর আমরা যাচ্ছি হচ্ছে মানে আমার কর্তামশাইয়ের মামার বাড়ি, তো আমার মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি। আর যেতে যেতে মাঝ রাস্তায় তো মানে এটা একটা আর একটা জায়গায় গাড়ি ধরতে হবে। তো সেখানে গিয়ে একটা দোকানে আমরা ক্ষীরমালাই খেলাম, যেহেতু আমি উপোস আছি। তো বললো হ্যাঁ ক্ষীরমালাই খাওয়া যাবে, তো আমি একটু ক্ষীরমালাই খেলাম, যেহেতু পুজো দেবো মানে অঞ্জলি দেব আজকে ভোরে, মানে বৃহস্পতিবার দিন সকালে অঞ্জলি দেব, সেই জন্য খেলাম। আর এই দেখুন চলেও এসেছি, পৌঁছেও গেছি মামার বাড়ি। আর আমরা সবাই রেডি হয়েছি মেলা দেখতে যাবো বলে, পাশেই মেলা হয়। মেলার ভিডিও কিন্তু দিইনি, মানে এত ভিড় ছিল মেলার মধ্যে, তো মেলার ভিডিও দিইনি। আর এটা হচ্ছে মামা শ্বশুরের বাড়ি, আর মামা শ্বশুরের বাড়ির পাশেই না পুজোটা হয়, একদম পাশেই। তো মামার বাড়ির মানে কি বলবো, আমার মামা শ্বশুরের বাড়ির একদম বাইর থেকেই না মেলা বসে। তো এটা মন্দিরটা একটু দূরে, তো এই যে মন্দিরে এসেছি, এটাই হচ্ছে মায়ের মূর্তি। তো আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম মায়ের মূর্তি। আর যে মাঝখানে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু আজকে বলি দেওয়া হয়, প্রায় ধরুন 70-80টার মতো বলি পড়ে এই পুজোর সময়। কেন পড়ে বা কিসের জন্য পড়ে যায় না, কিন্তু এখানে মানে অনেক দিন থেকেই বলি পড়ার নিয়ম আছে। তারপর মেলা মানে ঘুরেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি এত ভিড়ের মধ্যে। আর এই যে দেখছেন, এই যে ধুনুচিগুলো মাথায় নিয়ে ঘুরছে, তো এটা হচ্ছে ঘটোত্তোলনের সময়। তো 8টার দিকেই ঘরটা উঠেছে, মানে 7:30টার দিকে যেহেতু লেগেছে, তো 8টার দিকেই ঘর উঠতে গেছে। আর এখন ওই 8:30 মতো বাজে। তো এই যে ঘটোত্তোলন করে সবাই ধুনুচি নিয়ে না মন্দিরের চারপাশে এমন গোল গোল করেই ঘুরছিল। তারপর আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছিলাম। আর এখন ওই 10টার মতো বাজে। আর এই যে পুজো দিতে যাব বলতে এখানে না নিয়ম আছে যে ফল একবার নেবে আর অঞ্জলিটা সকালে নিয়ে নেবে। তো আমি একটা কাপড় নিয়ে এসেছি, মার কাছে কাপড় দেবো আর ফলগুলো দেবো। তো কাপড়, আলতা, সিঁদুর, ফল সমস্ত গিয়ে এভাবে লাইন দিয়ে জমা দিতে হবে। এই যে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নেক্সট এরকম একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।